সরকারি নিয়ম আদালতে যে কোনো আবেদন করতে হবে কার্টিস পেপারে, কিন্তু সাতক্ষীরার আইনজীবীরা চাইছেন তাদের সমিতি থেকে সরবরাহ করা ব্লু পেপারে আবেদন করতে। দাবি আদায়ে প্রায় 1 মাস ধরে জেলা প্রশাসনের 4টি আদালত বর্জন করছেন তারা। এতে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত ও রাজস্ব আদালতে আবেদনের ক্ষেত্রে সরকারি কার্টিস পেপার ব্যবহারের নিয়ম, কিন্তু সেখানকার আইনজীবীরা ব্যবহার করে আসছিলেন তাদের সমিতি থেকে সরবরাহ করা ব্লু পেপার। জেলা প্রশাসন কার্টিস পেপার ব্যবহারে বাধ্যবাধকতা দেয়ায় বেঁকে বসেছেন আইনজীবীরা। ব্লু পেপারের বৈধতা দেওয়ার দাবিতে 16ই জানুয়ারি থেকে চলছে অনির্দিষ্টকালের আদালত বর্জন। এটা আমাদের বারের সত্য, আমরা কিন্তু সরকারকে কোনো ক্রমেই এই রেভিনিউ থেকে কিন্তু বঞ্চিত করছি না। এই কর্মবিরতি অতি দ্রুত নিরসন হওয়া প্রয়োজন। সাধারণ জনগণ, বিচারপ্রার্থী মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ব্লু পেপার ব্যবহার করতে না দিলে জেলা রাজস্ব আদালতে যত আয় হয় তার 10% দাবি করেছেন আইনজীবীরা। আমরা যে সবুজ কাগজটা ব্লু পেপারটা ব্যবহার করি, সেই ব্লু পেপারে আমরা অতিরিক্ত 5 টাকা কোর্ট ফি দিয়ে থাকি। আমাদের এখন দাবি হচ্ছে যদি ওনারা মেনে নেন, রাজস্ব সাতক্ষীরা আদালত থেকে যে রাজস্ব আসে তার 10% আইনজীবী সমিতিকে দিতে হবে। এদিকে আইনজীবী না থাকায় চরম ভোগান্তিতে বিচার প্রত্যাশীরা। আমি এই 2 বছর কেস চালাচ্ছি, এখানে এখন বর্তমান 2 মাস হচ্ছে, উকিলেরা আছে বসে না, কোর্টও হয় না, আমরা প্রত্যেকদিনে হয়রানি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি। জেলা প্রশাসক বলছেন কার্টিস পেপার ব্যবহারের সরকারি নির্দেশনা রয়েছে, যা অমান্য করার সুযোগ নেই। এটা যদি আমি এখানে বন্ধ করে দিই, সারা দেশে একইভাবে তারা এটা বন্ধ করবে এবং কোটি কোটি টাকা কিন্তু সরকার বঞ্চিত হবে। ওকালতনামা 500 টাকা, মনে করেন 510 টাকা নেন বা 50 টাকা যদি মনে করেন যে আপনাদের ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আমি তো বন্ধ করতে দিতে পারি। মামলা পরিচালনায় ভোগান্তি দূর করতে দ্রুত সমস্যার সমাধান চান বিচার প্রার্থীরা। ডিভিসি নিউজ ডেস্ক।